আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের প্রাইমারি সাজেশন ভিত্তিক 2 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত মৌলিক সংখ্যা নিয়ে কথা বলবো। আর মৌলিক সংখ্যার যেখানে যা আছে সব পানি হয়ে যাবে আজকে ক্লাসে। আবারও বলতেছি, মৌলিক সংখ্যার যেখানে যা আছে, মৌলিক সংখ্যা থেকে যদি কোনো প্রশ্ন আসে, যেভাবে আসুক, আজকের ক্লাস করার পরে আপনি পারবেন। মৌলিক সংখ্যা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনি পারবেন। কম্পিউটারটা বন্ধ করে দিক, কারণ গেছে। তো সবাই একটু জয়েন হোক আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। নিপা মজুমদার শেয়ার করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রাইমারি 4টা বই যদি পড়েন, এক সেট বই পড়লে আপনার অন্য যে কোনো জবের জন্য এই বইয়ের বাহিরে ইনশাল্লাহ আশা করি যে পড়া লাগবে না। সিস্টেমে একটু টেকনিক্যাল প্রবলেম, একটু ওয়েট করবেন, সবাই জয়েন হোক আর এর মধ্যে আমাদের এটা কম্পিউটারটা চালু হোক। ঠিক আছে, আবারও বলতেছি যে এখন থেকে আমরা যেভাবে পড়াইতেছি, অনেকে বলতেছে 1.5 মাস পরে, 2 মাস পরে, ডিসেম্বরে জানুয়ারিতে পরীক্ষা হবে। কখনোই জানুয়ারিতে পরীক্ষা হবে না। সো তাড়াহুড়া না করে আপনি আপনার মতো করে পড়াশোনা শুরু করেন। যেভাবে আপনি পারেন, আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি টিকতে পারবেন না। ম্যাথের দায়িত্ব, ইংলিশের দায়িত্ব ফুল আমাদের উপর ছেড়ে দেন। আমাদের সোহান স্যার ইংলিশের ক্লাস নিতেছে, আপনারা জানেন। ঠিক আছে, আগামীকাল ইংলিশ ক্লাস হবে। তো আপনারা যদি পেইড বেসে ভর্তি না হন, ফ্রি ক্লাস করেন, তারপরেও ভালো একটা প্রিপারেশন নেন। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করবেন। এই যে প্রায় অনেকে শেয়ার করছেন, সাথী রানী, মিশু শেয়ার করেছেন, তারপরে ইসরাত জাহান, সাথী রয়, তারপরে উম্মে হানি সবসময় শেয়ার করে, তারপরে সেতুরানী, রুদেলা আক্তার, রুদেলা ক্যানভাস, দুনিয়ার মুসাফির, এরপরে হচ্ছে সাদিয়া জান্নাত। আর আজকের যে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মৌলিক সংখ্যা, এখান থেকেই প্রশ্ন হবে প্রাইমারিতে, এইখান থেকেই প্রশ্ন হবে। সো আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলতেছি, আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। নাসির সুমি বলছে আজকে আপনার ক্লাসগুলো বইগুলো হাতে পেয়েছি, জীবনের গল্প শেয়ার করেছেন সুদাবি মজুমদার। আমরা কিন্তু বলছি, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, টোটাল আমাদের 70টা ক্লাস আপনারা ফ্রিতে পাবেন। 70 প্লাস ক্লাস ফ্রিতে পাবেন। তার মানে বুঝতেছেন, একদিকে এখানে লাইভ ক্লাস করবেন, আবার এই ক্লাসটাই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে রেকর্ড ক্লাস করতে পারবেন। এই ক্লাসটাই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি রেকর্ড ক্লাস করতে পারবেন। তো টেনশনও তো কিছু নাই, আপনি মানে এমনভাবে পড়ানো হবে। আবারও বলতেছি, আজকের ক্লাসটা করেন। আজকের ক্লাসটা করার পরে আপনার যদি মনে হয়, কত ক্লাসটা যারা করছেন, আশা করি যে তাদের ম্যাথের যে ভয়টা, যে ভীতিটা, এটা কিন্তু কেটে গেছে। আর আজকের ক্লাসটা করেন, দেখবেন যে কনফিডেন্স লেভেল কোথায় চলে যায় আপনার। এইটাই আমি বলতেছি। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে এই যে পিসিটা রিস্টার্ট নিছে, একটু ওয়েট করেন, আমরা খুব দ্রুতই শুরু করে দিব। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। নার্গিস আক্তার বলছে স্যার আমার নাম কিন্তু দেখেন না। না, দেখে ফেলছি। এটা তো টোটালি ফ্রি, আমাদের এই কোর্সটা কিন্তু টোটালি ফ্রিতে চলতেছে। সো টেনশনের কিছু নেই, প্রতিদিনই ক্লাস পাচ্ছেন। আমাদের পিসিটা চালু হইতে একটু সমস্যা হয়েছে, তো সমস্যা নাই, একটু ওয়েট করেন। এর মধ্যে সবাই একটু জয়েন হোক, জয়েন হওয়ার মাঝেই আমরা শুরু করে দিব। ঠিক আছে, মাত্র 9টা বাজে। যদি অ্যাক্টিভ থাকেন, আশা করি মেথড থেকে যত মার্ক আসবে, আর বিজ্ঞানের বিষয়টা দেখবো আমি, বিজ্ঞান থেকে যত মার্ক আসবে আপনি পাবেন। সেম ভাবে ইংলিশের ক্লাস।
ঠিক আছে, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আমাদের কিন্তু আমরা অলরেডি 2200 একসাথে আমরা আছি। শামসুল আলম বলছেন আপনার মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি এবং আমার স্ত্রী একসাথে ক্লাস করি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য শুভকামনা হলো। আমরা কি পড়াবো আজকে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থেকে প্রাইমারিতে প্রশ্ন হবে। কি পড়বো? মৌলিক সংখ্যা, যেখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হবেই। আবারও বলতেছি, এইখান থেকে কতটা কনফিডেন্স নিয়ে বলতেছি, আপনি তো বুঝতেছেন যে প্রশ্ন হবেই। এখন আমরা সুন্দর একটা টেকনিক দিব মৌলিক সংখ্যা চেনার। এতদিন মুখস্থ করছেন, আজকে একটা টেকনিক দিব যার মাধ্যমে আপনি মৌলিক সংখ্যা চিনতে পারবেন। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? এক থেকে বড় যে সকল পূর্ণ সংখ্যা, সংখ্যাকে, দেখেন সংখ্যা কিন্তু একটা মনে রাখবেন, এক থেকে বড় যে সকল পূর্ণ সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যার সংখ্যাটা কি বললাম? সংজ্ঞাই কিন্তু বললাম যে এক থেকে বড় যে সকল পূর্ণ সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন আমি যদি বলি 17 কথা, 17 একটি মৌলিক সংখ্যা। কারণ কি? 17 হইতেছে এক থেকে বড়। আবার 17 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এইটাকে ভাগ করা যায় না। এজন্য 17 একটা মৌলিক সংখ্যা। 17 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমি যদি বলি যে -17 কি, বলেন তো -17 কি মৌলিক সংখ্যা কিনা? -17 মৌলিক সংখ্যা কিনা দেখি কে বুঝছেন জিনিসটা, কথাটা যে এক থেকে বড় বলছি, মৌলিক সংখ্যা মানে এক থেকে বড় হতে হবে। এখন -17 কি মৌলিক সংখ্যা হবে? বলেন দেখি। পরীক্ষার হলে আসলে এরকম মনে করেন কোন নিচের কোনটি মৌলিক সংখ্যা আসলো, -17, -3, -5 আর দিল 17, তখন আপনি কোনটা দাগাবেন? -17 এক থেকে বড়। -17 কি এক থেকে বড় না? -17 সংখ্যার একের উল্টা দিকে বাম পাশে এগুলা মাইনাস থাকলে ঋণাত্মক কোন সংখ্যা মৌলিক হবে না। ঋণাত্মক মিশু অ্যান্সার দিচ্ছেন না, গুড না। এই যে খাদিজা মীর বলছে যে মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা না। মাইনাস কোন সংখ্যার সাথে যদি মাইনাস থাকে ওইটা মৌলিক সংখ্যা হবে না। আমি বলেই দিছি এক থেকে বড়। মাইনাস হলেই তো সে একের থেকে ছোট। মাইনাস কোন সংখ্যা, ঋণাত্মক কোন সংখ্যা, আমরা শুরুতে কিন্তু বলে দিছি যে এক থেকে বড় যে সকল পূর্ণ সংখ্যা, এক থেকে বড় যে সকল পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে একটা নতুন জিনিস কিন্তু শিখলেন, একটা নতুন জিনিস কিন্তু এখানে শিখে গেলেন। এর আগে কিন্তু এটা শিখেন নাই যে মাইনাস থাকলে এটা মৌলিক সংখ্যা হবে কিনা। অপশনে আসতে পারে না যে এটা মৌলিক সংখ্যা কিনা। না, মাইনাস থাকলে মৌলিক সংখ্যা হবে না। এখন আসেন আমাদের প্রথমে আসি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা কিভাবে চিনব? মৌলিক সংখ্যা চেনার যে উপায়, এইটা যদি আমি বলি যে 1 থেকে 100 পর্যন্ত, জাস্ট একটা টেকনিক দিব। যদি দেখেন 3 এবং 7 দ্বারা, শুধু 3 এবং 7 দ্বারা যদি ভাগ না যায় তাহলে ওইটা মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? 3 এবং 7 দ্বারা যদি ভাগ না যায়, 3 এবং 7 আমরা কিন্তু সবগুলা কিন্তু চেক করতেছি না। তাহলে মৌলিক সংখ্যা নরমালি কি, আপনি যদি সবগুলা চেক করতে চান অনেক সময়ের প্রয়োজন। আমরা চেক করব কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার জন্য 3 এবং 7 ইউজ করব। যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না, যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে মৌলিক সংখ্যা হবে না, আদারওয়াইজ মৌলিক সংখ্যা। এখন 3 দ্বারা ভাগ করার একটা টেকনিক শিখাই দিই। 3 দ্বারা ভাগ করা, যেমন আমি একটা সংখ্যা লিখলাম 93, এটা কি 3 দ্বারা ভাগ যায়? বা 7, 8, এই 78 কি 3 দ্বারা ভাগ যায়? এটা আমি কিভাবে বুঝবো? এই সংখ্যা অঙ্ক দুইটা যোগ করবেন, 9 + 3 সমান কত? 12। 12 কে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। যেমন 78 দেখে কিন্তু বুঝতেছি না 3 দ্বারা ভাগ যায় কিনা, তাহলে 7 + 8 করব,
তাহলে কত 15, 15 কি 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এই 78 সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাবে, 78 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, বুঝছেন কি না? 3 দ্বারা বিভাজ্যতা, আবারও বলতেছি 3 দ্বারা, বড় একটা সংখ্যা আছে 4, 2, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা কিভাবে দেখি, আমরা কিভাবে বলে দেব যে এই যোগ করব। তাহলে যোগফল কত? 4 আর 2 6, 6 2 8 আর 1 9, 9 কে কি 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ 3 দ্বারা ভাগ যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এই সম্পূর্ণ সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে, বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা? এটা যারা বুঝছেন যে 3 দ্বারা বিভাজ্যটা বুঝছেন কিনা তারা একটু ডাল লিখবেন, মৌলিক সংখ্যার অর্ধেক শেষ হয়ে যাবে শুধু 3 দ্বারা বিভাজ্যতার নীতিটা আপনি যদি বুঝেন। কি বললাম? আরেকজনের কমেন্টে না গিয়ে এখন যে জিনিসটা বলতেছি এটা বুঝছেন কিনা একটু ডাল লেখেন, বুঝছেন কিনা? সাপোজ একটা বড় একটা সংখ্যা লিখলাম, সাপোজ মনে করেন কত 79, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা, তাহলে আমি কিভাবে করব? 7 এবং 9 যোগ করব, 7 এবং 9 এর যোগফল কত? 16, 16 কি 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। এই সম্পূর্ণ সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 3 দ্বারা বিভাজ্য তো আমরা বুঝে গেছি, 3 দ্বারা বিভাজ্য কিভাবে করতে হবে। এখন আসেন আমি যে জিনিসটা বলছিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা মুখস্থ করছি এতদিন, যদি দেখেন কোন সংখ্যা 3 এবং 7 দ্বারা বিভাজ্য তাহলে ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে না। 3 এবং 7 দ্বারা যদি ভাগ না যায় ওইটা মৌলিক সংখ্যা। আপনি যে কোনো সংখ্যা বলেন, যে কোনো সংখ্যা বলেন, যেমন 59, এটা কি মৌলিক সংখ্যা? আমরা মুখস্থ করছি, তো মৌলিক সংখ্যা কিনা আমরা কি করব? আগে দেখবো এটা 3 দ্বারা ভাগ যায় কিনা। এই দুইটার যোগফল কত? 14, 5 আর 9 এর যোগফল কত? 14, 14 কি 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা 3 দ্বারা ভাগ যায় না। এটা 7 দ্বারা ভাগ যায় কিনা? 7 এর ঘরের নামতা বলেন, 7 দ্বারা সরাসরি ভাগ করা সহজ। 7 এর ঘরের নামতা পড়লি কত? 7 8 56, 7 9 63, 7 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা কি মৌলিক সংখ্যা, তার মানে এটা কি মৌলিক সংখ্যা, এটা কি মৌলিক সংখ্যা। এখন লিখলাম 69, এটা কি মৌলিক সংখ্যা? তাহলে আমি কি করব? 6 + 9 কত? 15, 15 কে 3 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ, তার মানে এটা মৌলিক সংখ্যা না, শুরুতেই ভাগ। এটা কি সংখ্যা না? মৌলিক সংখ্যা না। এটা কি সংখ্যা না? মৌলিক সংখ্যা না। সেম ভাবে আমি যদি বলি 61, এটা কি মৌলিক সংখ্যা? আমি প্রথমে দেখবো যে এটা 3 দ্বারা যায় কিনা। এই দুইটার যোগফল কত? 7, 7 কে 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা আগে বলতে পারবো না, আবার 7 দিয়ে যায় কিনা দেখেন। 7 9 কত? 63, 7 8 56, 7 দ্বারাও ভাগ করা যায় না, এটাকে 7 দ্বারাও ভাগ করা যায় না, তার মানে এটা কি মৌলিক সংখ্যা, এটা কি মৌলিক সংখ্যা। আহসান হাবিব বলছেন আপনার এখানে ভারত থেকে ভর্তি হওয়া যাবে কি? ভারত থেকে আমাদের আরো কয়েকজন ভর্তি আছে, আমাদের বেসে ভারত থেকে কয়েকজন ভর্তি আছে। স্যার 91টা কিভাবে করব? দেখেন 91 মৌলিক সংখ্যা কিনা আপনি দেখেন। 91 কে দেখেন 3 দ্বারা ভাগ যায় না, এই দুটোর যোগফল কত? 10, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ যায় না, কিন্তু 7 দ্বারা ভাগ যায়, 7 13 কত? 91, তার মানে এটা মৌলিক সংখ্যা না। 91 কি? 91 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 7 13 কত? 91, তার মানে 91 মৌলিক সংখ্যা না। তার মানে মৌলিক সংখ্যা এখন কিন্তু আর আপনার মুখস্থ করা লাগতেছে না, আপনি যে কোনো সংখ্যা বলে দেন। হ্যাঁ, শুধু 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে শুধু 3 এবং 7 দ্বারা ভাগ করলেই হবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে শুধু 3 এবং 7 দ্বারা ভাগ করলেই হবে। দেখেন কত মানে কি একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি শিখে গেলেন, আপনি মৌলিক সংখ্যা বলে গেলেন। পরীক্ষার হলে আসবে কিন্তু, একটু পরেই দেখাবো। পরীক্ষার হলে কিন্তু আসছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এরকম আছে পরীক্ষার অপশন আছে। একটা অপশন হইতেছে 87, দেখেন একটা অপশন হইতেছে 91, একটা অপশন 87, আরেকটা অপশন হচ্ছে 91, আরেকটা অপশন হচ্ছে 63, আরেকটা অপশন আছে এখানে 59, 4 নম্বর হইতেছে 59। আমার বলছে কোনটি মৌলিক সংখ্যা, দেখেন পরীক্ষার হলে আসছে। এখন আমি দেখবো যে এইটাকে 3 এবং 7 দ্বারা ভাগ যায় কিনা। এই দুইটার যোগফল কত? 8 7 কত? 15, 15 কে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, তার মানে এটা তো ভাগ গেলে তার মৌলিক সংখ্যা হবে না। এইটা 91, একটু আগে বলছিলাম যে 7 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যায় না। এই দুইটার যোগফল কত? 10, 10 কে 3 দ্বারা যায় না, বাট 7 13 কত? 91, এটাকে 7 দ্বারা ভাগ যায়, এটাও মৌলিক সংখ্যা না। এখন এটাকে দেখেন তো 6 আর 3 এর যোগফল কত? 9, 9 কে কি 3 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 3 দ্বারা ভাগ যায়, তার মানে কি হয়ে গেল? এটা মৌলিক সংখ্যা না।
তার মানে এখানে তো একটা তো মৌলিক সংখ্যা হবেই। নিচের কোনটি মৌলিক সংখ্যা বলছে? 3টা মৌলিক সংখ্যা না, তার মানে এটা কিন্তু মৌলিক সংখ্যা। এখন দেখেন 5 আর 9 কত? 14। 14 কে কি 3 দ্বারা যায় না? এটাকে কি 59 কে কি 7 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে? না। দেখেন 7 8 56, 7 9 63, 7 দ্বারাও যায় না। তার মানে এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এটা কি মৌলিক সংখ্যা। এখন দেখেন যে এতদিন কিন্তু এই টেকনিকটা জানেন নাই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে অনলি 3 এবং 7 দিয়ে ভাগ করলেই হবে। অনলি 3 এবং 7 দিয়ে ভাগ করলেই হবে। 3 এবং 7 দিয়ে যদি ভাগ না যায় তাহলে এটা মৌলিক সংখ্যা, আর 3 এবং 7 দ্বারা যদি ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা না। সারমর্মটা বুঝছেন? যে জিনিসটা তখন চিল্লাই বুঝাইছি। হ্যাঁ, 3 এর ক্ষেত্রে না, 7 ক্ষেত্রেও ভাগ করা যায়, কিন্তু ওইটা আরো কঠিন। 7 ক্ষেত্রে সরাসরি ভাগ করাটা সহজ, 7 দিয়ে সরাসরি ভাগ করাটা সহজ। 7 যে টেকনিক আছে ওই টেকনিকের চেয়ে সরাসরিটা সহজ। এজন্য আমি টেকনিক শিখাইলাম না 7টা। আপনি সরাসরি ভাগ করবেন, 7 থাকলে সরাসরি ভাগ করলেই হয়ে যাবে। 61 কি? 61টা আমি কি দেখাবো ভাই? 61 এটা মৌলিক সংখ্যা কিনা এটা তো বলছিলাম। এই 7 এবং 6 এবং 7 যোগফল কত? 6 এবং 1 যোগফল কত? 7। এইটা কি 3 দ্বারা ভাগ যায়? যায় না। 3 দ্বারা ভাগ যায় না। তার মানে এখন তো বলছি 7 দ্বারা ভাগ যায় কিনা। 63 কে কি আপনি 7 দ্বারা ভাগ করতে পারবেন? 61 কে 7 দ্বারা ভাগ যায়? যায় না। দেখেন 7 8 56, 7 9 63, 7 দ্বারা ভাগ যায় না। তার মানে এটা মৌলিক সংখ্যা। তার মানে এটা কি মৌলিক সংখ্যা। 7 দিয়েই তো বুঝাইতেছি। যেমন 91 কে দেখেন 91 এটাকে 7 দিয়ে ভাগ যায় কিনা দেখেন তো। 7 13 91, তার মানে 91 মৌলিক সংখ্যা না। হয় 7 দিয়ে ভাগ যাবে অথবা 3 দিয়ে ভাগ যদি যায়, যে কোনো একটা দিয়ে ভাগ যদি যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। আর ভাগ না গেলেই মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটাকে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটাকে আপনি ভাগ করবেন কেন? প্রত্যেকটাকে কেন ভাগ করবেন আমি তো শিখিয়ে দিতেছি। প্রত্যেকটাকে কেন ভাগ করবেন? কোন সংখ্যাগুলো মৌলিক হইতে পারে এটা শিখিয়ে দিই, তাই তো হবে। কোন সংখ্যাগুলো মৌলিক হইতে পারে ওইটা। কোন সংখ্যার শেষে যদি 0 থাকে ওইটা মৌলিক হবে না। কোন সংখ্যার শেষে যদি 5 থাকে ওইটা মৌলিক হবে না। কোন সংখ্যার শেষে যদি 2 থাকে মৌলিক হবে না। কোন সংখ্যার শেষের অঙ্ক 1 থেকে 10 পরে শেষের অঙ্ক যদি 2 থাকে মৌলিক সংখ্যা হবে না। 4 থাকলে মৌলিক হবে না, 6 থাকলে মৌলিক হবে না, 8 থাকলে মৌলিক হবে না। দেখেন তাহলে কি এটা তো এমনিতেই বাদ। যেমন অনেক বড় একটা সংখ্যা লিখলাম, মনে করেন 4 2 4 9 2, এটা মৌলিক সংখ্যা কিনা? শেষে কি জোড় সংখ্যা। শেষে 0 থাকলে শেষের অঙ্ক 0 5 2 8 6 8, এগুলা যদি থাকে কখনোই মৌলিক সংখ্যা হবে না, ওইটা এমনিতে বাদ। তাহলে তো আমার এগুলো সে কি করা লাগতেছে না। যেমন আমি যদি বলি নর্মালি হিসাব বাদ দিই যে 50 থেকে 60 পর্যন্ত, দেখেন 50 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 50 থেকে 60 পর্যন্ত, তাহলে 50 51 52 53 54 55 56 57 এই 58 এই 59 এই 60। এখন দেখেন তো এখানে কোনটা মৌলিক সংখ্যা হইতে পারে? 50 শেষে 0 আছে, এটা মৌলিক সংখ্যা হবে না। শেষে 0 আছে, এইটা মৌলিক সংখ্যা হতে পারে। শেষে 2 আছে, এইটা মৌলিক হবে না। শেষে 4 আছে, এটা মৌলিক হবে না। শেষে 6 আছে, এটা মৌলিক হবে না। শেষে 8 আছে, এটা মৌলিক হবে না। শেষে 0 আছে, এটা মৌলিক হবে না। তার মানে ওগুলো তেমনিতে বাদ। আমি চেক করবো কোনটা? 51 কে এখন দেখবো 5 আর 1 এর যোগফল কত? 6। 6 কে কি ভাগ যায়? হ্যাঁ ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায় 6 কে। তার মানে এটা 3 দ্বারা কাটাকাটি যায়, এটা মৌলিক না। 53 কে দেখেন 3 দ্বারা ভাগ যাবে, 5 এবং 3 এর যোগফল কত? 8। 8 কে 3 দ্বারা ভাগ যায় না, আবার 7 দ্বারাও যায় না, এটা মৌলিক। সরি, এটা 53 হচ্ছে মৌলিক। 55 5 11 55, শেষে 5 থাকলে তো মৌলিক হবেই না, বলে দিছি। 57 5 এবং 7 এর যোগফল কত? 12। 12 কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে এটা মৌলিক না। তাহলে আমার কত আছে? 59। 59 কে দেখেন 5 এবং 9 এর যোগফল কত? 14। 14 কে 3 দ্বারা ভাগ যায় না, তার মানে আবার এটাকে 7 দ্বারা ভাগ যাবে না। 7 9 63, 7 8 56, 7 দ্বারাও যায় না। এই দুইটা মৌলিক। তার মানে আমরা মৌলিক কত পেলাম? 53 আর কত? 59। আপনার তো পরীক্ষার হলে বের করতে বলবে না। আপনাকে তো পরীক্ষার হলে বের করতে বলবে না, বলবে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা অথবা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। আপনাকে বলবে নিচের কোনটি মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা নয়। আপনি যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি এগুলা দেখেন 0 5 অথবা জোড় সংখ্যা, 0 5 অথবা জোড় সংখ্যা দেখলে ওইটা কখনো মৌলিক হবে না। ওইটা কখনো মৌলিক হবে না। বুঝছেন কিনা? বোঝা গেছে কিনা জিনিসটা? যদি ভুলেও যান, যেমন আমি একটা সংখ্যা বললাম, আপনাকে বললাম
যেমন 97 সংখ্যাটা মৌলিক কিনা, পরীক্ষা হলে বলে যেতে পারেন 97 মৌলিক কিনা। 9 এবং 7 যোগ করব, তাহলে কত? 9 এবং 7 16, 16কে 3 দ্বারা ভাগ যায় না। আবার 97কে 7 দ্বারা ভাগ যায় কিনা দেখেন তো। 7 যা 9 এর মধ্যে একবার থাকতেছে কত? 2, 27। তাহলে কত? 4 7 28, 3 7 কত? 21, 3 বার যায়। তার মানে 97কে 7 দিয়েও ভাগ করা যায় না। তার মানে এটা কি? মৌলিক সংখ্যা। এইটা কি? মৌলিক সংখ্যা। এইটা মৌলিক সংখ্যা। 59 বুঝতে পারতেছে না, কি একটা অবস্থা। 59 দেখেন, 59 মৌলিক সংখ্যা কিনা। যার দেখেন 3 এবং 7 দ্বারা ভাগ যায় কিনা। এটা 3 এবং 7 দ্বারা ভাগ যায় কিনা। এই দুটোর যোগফল কত? 14। যোগফল 14, 14কে 3 দ্বারা ভাগ যায় না। তার মানে কি? 3 দ্বারা গেল না, তাহলে 7 দ্বারা যায় কিনা দেখেন তো। এটা 7 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। 7 এর ঘরের নামতা পারেন? 7 এর ঘরের নামতা শিখতে হবে। এটাকে 7 দ্বারা ভাগ করা যায় না। তার মানে এটা কি সংখ্যা? এটা মৌলিক সংখ্যা। আরে 7 দ্বারা 59 যোগ করলে কইতাছে, আরে ভাই রে ভাই, বলতাছে 59 যোগ করলে তো 14 হয়। 59 যোগ করলে কত? 5 এবং 9 যোগ করলে 14 হয়। এটা 7 দ্বারা ভাগ। আমি কি এটা বলছি? যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। নিয়মটাই তো আপনি বুঝেন নাই। যোগফলকে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা হবে। আদারওয়াইজ এটাকে 7 দিয়ে ভাগ করে দেখেন যে 7 দ্বারা যায় কিনা। যোগফলকে 7 দ্বারা না, যোগফলকে 3 দ্বারা। ওই যে 3 দ্বারা বিভাজ্যতার নীতি, ওইটা শুধু 3 এর ক্ষেত্রে, ওইটা শুধু 3 এর ক্ষেত্রে। আশা করি যে বোঝা গেছে। এটা গেল। এখন আসি একটা মজার তথ্যে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, অথবা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত? জোড় আসতে পারে। সর্বকনিষ্ঠ মৌলিক সংখ্যাকে 2। তার মানে কয়টা প্রশ্ন হয়? 3টা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে 2, সর্বকনিষ্ঠ মৌলিক সংখ্যাকে 2, সবচেয়ে কি একমাত্র জোড় মৌলিক সংখ্যাকে 2। বোঝা গেছে? এইটা বোঝা গেলে এখন আমাদের দেখেন, আমাদের তো শুধু এটা বের করলেই হবে না। এখন আমরা যদি 100 এর পরের মৌলিক সংখ্যা বের করতে চাই, 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি নির্ণয় করতে যাই, তখন আমাদের 3, 7 আর 11 দিয়ে ভাগ করতে হবে। কোনটা? 3 7 11, 3 7 11। 150 থেকে 150 পর্যন্ত যদি বের করতে চাই, 150 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি বের করতে যাই, তখন আমার ভাগের ক্ষেত্রে 11টা বেড়ে যাবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 3 এবং 7 যদি আমি 150 পর্যন্ত ভাগ করতে চাই, 150 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে চাই, তখন আমার 11 দিয়ে ভাগ করতে হবে। তখন আমার কি করতে হবে? এক মৌলিক সংখ্যা না, এক তো আগেই বলে দিছি, 1 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 1 এর চেয়ে বড়। এখন 11 দ্বারা ভাগ করার একটা টেকনিক শিখাবো। 11 দ্বারা ভাগ করার একটা টেকনিক শিখাবো। 11 দ্বারা ভাগ করার কি শিখাবো? একটা টেকনিক। যেমন 1364, এটা কি 11 দ্বারা ভাগ যায়? এটা 11 দ্বারা ভাগ যায় কিনা? যেহেতু আমাদের 11 দ্বারা ভাগ করাটা লাগবে, এটা 11 দ্বারা ভাগ করা যায় কিনা। এইখানে দেখেন, এইখানে কি, এইখানে নরমালি চিন্তা করেন, এটা হচ্ছে বিজুর আর এইটা বিজুর, এই দুইটা কিন্তু জোড় স্থানে, তাই না? খেয়াল করে দেখবেন, একটা পর পর 1 লিখবো আর 6 লিখলাম, এই দুইটা যোগ করলাম, আবার এই দুইটা যোগ করব 3 এবং 4। বুঝছেন কি না? আমি কি করলাম? একটা পর পর যোগ করতেছি, 1 যোগ করলাম, এরপরে 6, 1 এবং 6, আবার 3 এবং 4 এর যোগ করলাম। যোগ করার পরে বিয়োগ করব। বিয়োগফল যদি 0 হয় তাহলে এটা কি 11 দ্বারা ভাগ যাবে। অথবা বিয়োগফল যদি 11 গুণিতক হয়, মানে বিয়োগফলকে যদি 11 দ্বারা ভাগ করা যায়, মানে দুইটা সিস্টেম আসবে। একটা হইতেছে বিয়োগফল যদি 0 হয়, আর হইতেছে বিয়োগফল যদি 11 দ্বারা ভাগ করা যায়। এখানে বিয়োগফল দেখেন 7 7 0, তার মানে এইটা কি সম্পূর্ণ সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। এই সম্পূর্ণ সংখ্যাটা কি হবে? 11 দিয়ে ভাগ হবে। আমি তাহলে কি করলাম? 1 মাঝখানে একটা বাধা দিব, 1 আর 6 যোগ করছি, আবার 3 এবং 4 যোগ করছি, যোগ করার পরে বিয়োগ করছি, বিয়োগফল 0। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা কয় দ্বারা ভাগ যায়? সম্পূর্ণ সংখ্যাটা কয় দ্বারা ভাগ যায়? 11 দ্বারা ভাগ যায়। আবার আমি একটা সংখ্যা লিখলাম 308, 308, এটা 11 দ্বারা ভাগ যায় কিনা? আগের মতোই আপনি দেখেন, এটা 1 নম্বর সংখ্যা, এটা 3 নম্বর, মানে বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগ করব। 1 আর 3 কত? 11, মাইনাস এই যে মাঝখানেটা 0, এটা কত? বিয়োগফল 11। তার মানে এই 11 কত? 11 দ্বারা ভাগ করা যায়। তার মানে 308 কি 11 দ্বারা বিভাজ্য? 308 11 দ্বারা বিভাজ্য। সেম ভাবে 253 যদি লিখি, 253 11 দ্বারা বিভাজ্য কিনা? আমি কি করব? 1 আর 3 নম্বর অঙ্কটা যোগ করব। 2 এবং 3 এর যোগফল কত? 5,
আর মাঝখানে কি আছে, এটা বিয়োগ করে দেব 5। তাহলে কত হলো 0। তার মানে 253 11 দ্বারা ভাগ যায়। তার মানে এটা কি 253 কি দ্বারা ভাগ যায়, 253 11 দ্বারা ভাগ যায়। আরো বড় সংখ্যা যদি লিখি, সাপোজ মনে করেন আমার কাছে এরকম আছে 6 7 9 2 5 6, এইটা 11 দ্বারা ভাগ যায় কিনা, এইটা 11 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে আমি একটা পর পর আগে সিলেক্ট করব। এই যে একটা পর পর সিলেক্ট করলাম, তাহলে 6 যোগ 9 যোগ 5, আর এইদিকে বিয়োগ করব কাকে, এই যে এইটা 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 এইটা। 7 আর 2 এ কত 9, 9 আর 6 কত, এই যে 7 যোগ 2 যোগ 6। এখন দেখবো আমরা বিয়োগফল কত হইতেছে, 15 20 মাইনাস এখানে কত হইতেছে 7 আর 2 এ 9, এখানে 15, বিয়োগফল কত 5। 5 থেকে 11 দ্বারা ভাগ যায় না, 11 দ্বারা ভাগ যায় না। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না, এইটা 11 দ্বারা বিভাজ্য হবে না, এইটা 11 দ্বারা কি হবে না, বিভাজ্য হবে না 11 দ্বারা। তো বুঝছেন কিনা, তার মানে 1 থেকে মানে 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই, তার মানে আমার ভাগ করতে হবে 3টা সংখ্যা দ্বারা, এই 3টা। বুঝছেন কিনা, আবার 11 দ্বারা কিভাবে ভাগ করতে হবে ওইটাও কিন্তু শিখিয়ে দিলাম, 11 দ্বারা কিভাবে ভাগ করতে হবে ওইটাও কিন্তু শিখিয়ে দিলাম। তার মানে 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, খুব সহজে নির্ণয় করতে পারবো। যেমন আমি যদি বলি 101, এটা মৌলিক সংখ্যা কিনা, 101 এইটা মৌলিক সংখ্যা কিনা। দেখেন 101 কে 3 দ্বারা ভাগ যায়, এই সবগুলোর যোগফল কত, যোগফলকে ভাগ যায় না। এটাকে 7 দ্বারা ভাগ যায় কিনা, দেখেন 7 যায় একবার, তাহলে থাকে 31, 7 দ্বারা যায় না। এখন আপনি এটাকে 11 দ্বারা ভাগ যাবে কিনা, 11 দ্বারা ভাগ করার সিস্টেমটা কি বলছিলাম, এটা যোগ করেন, এই দুইটার যোগফল কত 2 - 0 সমান 2। তার মানে 2 কে কি 11 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা কি মৌলিক সংখ্যা। 101 কি মৌলিক সংখ্যা, 101 কি মৌলিক সংখ্যা। সেম ভাবে দেখেন 102 তো মৌলিক হবে না, 102 কিন্তু মৌলিক হবে না, শেষে জোর আছে। কিন্তু 103 এর কথা যদি চিন্তা করেন, দেখেন কোনোটা দ্বারা ভাগ যাবে না, 103 মৌলিক সংখ্যা। সেম ভাবে 104 হবে না, 105 106 107 আর 109 এই সবগুলোই মৌলিক সংখ্যা। 101 103 107 109 এরা সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। বোঝা গেছে মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। এখন যদি এর চেয়ে বড় আসে, নরমালি 150 উপরে আসে না, এর চেয়ে বড় যদি আসে ওইটাও আছে, ওইটাও আছে। এখন 150 থেকে আমি যদি 200 পর্যন্ত বা 200 আপ মৌলিক সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে তখন আমার ভাগ করতে হবে 3 7 11 13, 3 7 11 13, 3 7 11 13। তার মানে বাড়তেছে কিন্তু 100 পর্যন্ত এইটা, আর 150 পর্যন্ত কোনটা, এটা 150 পর্যন্ত। এরপর যদি আমরা নির্ণয় করতে চাই, এইটা হবে 150 থেকে 200 পর্যন্ত। তার মানে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে আমার কিন্তু সবগুলা সংখ্যা দ্বারা ভাগ করার দরকার নাই, সবগুলা সংখ্যা দ্বারা ভাগ করার দরকার নাই। মৌলিক সংখ্যা নির্ণয় করতে চাইলে সবগুলা সংখ্যা দ্বারা ভাগ করার দরকার নাই। এখন আমরা যদি চলে যাই, দেখেন একটু যদি আমরা সহমৌলিক সংখ্যাটা একটু বুঝে যাই। সহমৌলিক সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা দুইটাকে কাটাকাটি, যেমন 3 এবং 11, এই সংখ্যা দুইটা সহমৌলিক কিনা। আবার আমি লিখলাম 3 এবং 9, এখানে কোন দুইটা সংখ্যা সহমৌলিক, যে সংখ্যা দুইটার মধ্যে কোনো কাটাকাটি যাবে না। যেমন 3/11 লিখলাম, এদের মধ্যে কি কাটাকাটি যায় না, তার মানে এরা সহমৌলিক। আবার 3/9, দেখেন 3 3 9, এদের মধ্যে কাটাকাটি যায়, এরা সহমৌলিক না। তার মানে সহমৌলিক সংখ্যা আমরা কিভাবে চিনব, সহমৌলিক পরীক্ষার হলে আসে নিচের কোনটি সহমৌলিক, নিচের কোনটি সহমৌলিক, নিচের কোনটি সহমৌলিক। যদি কাটাকাটি যায়, যে দুইটা সংখ্যা দেওয়া থাকবো, যেমন আমি দিলাম 9 এবং 18, এটা কি সহমৌলিক সংখ্যা, দেখেন এটা সহমৌলিক না, কারণ এদের মধ্যে কাটাকাটি যায়, এদের মধ্যে কাটাকাটি যায়। যদি আমি বলতাম 9 এবং 15, এরা কি সহমৌলিক না, এদের মধ্যে কাটাকাটি যায়। যদি আমি বলি 9 এবং 13, এরা কি সহমৌলিক, হ্যাঁ সহমৌলিক, এরা সহমৌলিক। কারণ 9 এবং 13 মধ্যে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দ্বারা কাটাকাটি যাবে। তার মানে সহমৌলিক আমরা বুঝে গেছি। সহমৌলিক যে একজন বলছে 3 এবং 11 সহমৌলিক, হ্যাঁ 3 এবং 11 মধ্যে কাটাকাটি যায় না, তার মানে এরা সহমৌলিক, এরা হচ্ছে কি সহমৌলিক। এখন আমরা আসি, দেখেন আমরা একটা জিনিস দেখাবো আপনাকে। এই যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 মতো মৌলিক সংখ্যা এখানে লেখা আছে, হ্যাঁ এটা দেখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এটা কিন্তু দেখেন এই জিনিসগুলো কিন্তু এখন আর আপনার কিন্তু ওইভাবে মুখস্থ করতে হবে না। এতক্ষণ যে মুখস্থ করলেন, ওই মুখস্থটা কিন্তু করা লাগবে না। খালি দেখবেন 3 এবং 7 দ্বারা ভাগ যায় কিনা, খালি দেখবেন 3 এবং 7 দ্বারা, এই একটা সংখ্যাকে 3 এবং 7 দ্বারা ভাগ যায় না, এই জন্য এরা কি মৌলিক সংখ্যা।
এই একটা সংখ্যাকেও 3 এবং 7 দ্বারা ভাগ জানা। কিন্তু আমার একটা জিনিস আমার মনে রাখতে হবে ভাই, ওই জিনিসটা আমি একটু মনে রাখ, ওইটা একটু পড়াই। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে, 4 4 322 321। কেন এটা মনে রাখবো? এই জিনিসটাতে কি বোঝায় যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, আবার দেখেন 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, এইখানে দেখেন 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, আবার 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। সেম ভাবে এটা দেখেন 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি। সেম ভাবে 61 থেকে, ভুল করলাম কোথায়, 1 থেকে 10, 10 থেকে 20, 30, 30 থেকে 40, ও এই যে এনে ভুল করে গেছি, এনে ভুল করে গেছি, এনে হবে 41 থেকে 50, এইটা হবে কত 51 থেকে 60, এইটা হবে 61 থেকে 70, তাও তো মিলতেছে না, আগে না দাঁড়ায় কোন একটা জায়গায় একটা বলেছি। আচ্ছা 4 4 2 2 322 321, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখেন 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত কয়টা? 4টা, আবার 21 থেকে 30 পর্যন্ত, এইখানে কত 31 থেকে 40 পর্যন্ত, এইখানে কত 41 থেকে 50 পর্যন্ত, এইটা কত 51 থেকে 60 পর্যন্ত, এইটা কত দেখেন 61 থেকে 70 পর্যন্ত, এইটা কত 71 থেকে 80 পর্যন্ত, এইটা কত 81 থেকে 90 পর্যন্ত, আর শেষে একটা 91 থেকে 100 পর্যন্ত। এইটা আমার মনে রাখতে হবে, এইটা যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা? 4টা, 10 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা। এটা কিভাবে মনে রাখবো? 4 4 2 2 322 321, 4 4 4 4 2 2 322 321, এটা কিন্তু মনে রাখতে হবে, 4 4 2 2 322 321। এখন আমি সবগুলা দেখেন, সবগুলা মৌলিক সংখ্যা যদি যোগ করি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি, এগুলো আসে পরীক্ষায়। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 15টি। 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত কয়টি? 15টি। তার মানে এই চারটা আমার মুখস্থ রাখতে হবে। এই যে এইটা 4 4 2 2 322 321। এখন আপনি বলতে পারেন এটা কি কাজে লাগবে? এটা অনেক কাজে লাগবে। যেমন আমি যদি আপনাকে বলি যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, তখন আমি গুনবো 10 20 30, তার মানে কয়টা? 4টা, 4টা 8টা, আর 2টা কয়টা? 10টা মৌলিক সংখ্যা। সেম ভাবে যদি বলি 50 থেকে 70 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে কি 10 20 30 40, এই যে 50 50 60 70, দেখেন 50 থেকে 70 পর্যন্ত কয়টা? যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। মানে এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। এইটা একটা গেল, এই জিনিসটা আমি একটু মনে রাখার চেষ্টা করবো আমরা। তারপরে আমরা দেখেন সহমৌলিক তো আমরা পড়ছি, এগুলো একটু দেখাই দিছি। এখন এই যে এই জিনিসটা একটু চোখ বুলিয়ে রাখবেন। এইখানে যতই আমরা জানি 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটু চোখ বুলিয়ে রাখবেন, যে 101 থেকে 125 পর্যন্ত দেখেন 101 103 107 109 113, 126 থেকে 150 127 131 137 139 149, 151 থেকে 175 151 157 163 167 173, আবার 176 থেকে 200, 179 181 191 193 197 199। মুখস্থ কিন্তু করতে হবে না, জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবেন। মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবেন। প্রশ্ন কিন্তু এখান থেকে হবে। এখন যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো দিব চাকরির পরীক্ষায় যেগুলো আসবে, দেখেন এইটা একটু সবাই নোট করার চেষ্টা করবেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। পরীক্ষার হলে বারবার আসছে এটা। তারপরে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মোস্ট ইম্পর্টেন্ট 21টি। 101 থেকে 200 পর্যন্ত, মানে 100 থেকে 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 21টি। এখন 100 থেকে 500 পর্যন্ত পরীক্ষার হলে দিয়ে দিতে পারে। 100 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 95টি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলতেছি এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখেন 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 168টি। এগুলো একটু মুখস্থ রাখবেন। তারপরে যেটা প্রাইমারিতে আসছিল, এই প্রশ্নটা প্রাইমারিতে আসছে, 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল, এটা কিন্তু প্রাইমারিতে আসছে 1060।
1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 1060। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? 1060। সকল মৌলিক সংখ্যা 1 অপেক্ষা বড়, এটা আগে বলছি। 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরপরে কি? ইরাটোথিলিস ছাঁকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে। ক্লাসে এইটা আমরা এই যে এইভাবে মৌলিক সংখ্যা লিখে এইভাবে দাগায় দাগায় নির্ণয় করতাম, এটাকে বলা হয় ইরাটোথিলিস ছাঁকনি। এটার সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। তার মানে এই তথ্যগুলা, যে তথ্যগুলা দিলাম, এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার কোশ্চেন আসছে, বারবার। এটা কিন্তু বিশেষ নোট, বারবার এখান থেকে বারবার। আর এটা তো প্রাইমারিতে আসছে সরাসরি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? 1060। পরবর্তীতে আসেন, এতক্ষণ তো আমরা খালি কথা বললাম যে এখান থেকে প্রশ্ন হয় কিনা। দেখেন জব ম্যাথ বইটা থেকে যেভাবে মৌলিক সংখ্যার সেট কিরূপ, মৌলিক সংখ্যা গুণে শেষ করা যাবে না। যে কোনো সংখ্যার সেট, যে কোনো সংখ্যার সেট যদি বলে এটা কিরূপ, ওইটা হবে অসীম। তার মানে একটা দিয়ে কিন্তু অনেক কিছু শিখে পড়লাম। যে কোনো সংখ্যার সেটকে কি বলা হবে? যে কোনো সংখ্যার সেট হচ্ছে কি? অসীম। তারপরে যে একটু আগে বলছিলাম ইরাটোথিলিস ছাঁকনির সাহায্যে কি নির্ণয় করা হয়? মৌলিক সংখ্যা। দেখেন আমরা যা পড়ছি সব কিন্তু এসে পড়ছে। দেখেন এই যে 2022 সালে যে প্রশ্নটা আসছে প্রাইমারিতে, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন তো 9। এটা কি মৌলিক সংখ্যা? না। এটা কি মৌলিক সংখ্যা? এটাকে 3 দ্বারা ভাগ যায়, এটাকে 2 দ্বারা, এটাকে 2 দ্বারা। কিন্তু 2 কি? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 কিন্তু মৌলিক সংখ্যা, 2 কিন্তু মৌলিক সংখ্যা। এখন ভালো লাগবে। কেন ভালো লাগবে আমি বলি। আমরা যা যা পড়ছি, যে বেসিকটা পড়ছি, সব এখানে আছে, সব এখানে আছে। এরপরে দেখেন 4 নম্বর প্রশ্নটা কি বলছে? নিচের কোনটি মৌলিক সংখ্যা? এইখানে কোনটা মৌলিক সংখ্যা? 91। দেখেন এটাকে 7 দ্বারা কাটাকাটি যায়। এটা কি? 6 63। দেখেন 6 এবং 3 এর যোগফল কত? 9। এটাকে 3 দ্বারা কাটাকাটি যায়। 59। 59কে 59-এর আগে এটা দেখেন, এই দুটোর যোগফল কত? 15। 15কে 3 দ্বারা ভাগ যায়। তার মানে এইটাও কাটাকাটি যায়, এইটাও কাটাকাটি যায়, এইটাও কাটাকাটি যায়। কিন্তু 59কে কোনো কাটাকাটি করা যায় না। 59কে কি করা যায় না? কাটাকাটি করা যায় না। অবশ্যই অবশ্যই জব ম্যাথ বইটা থেকে আমরা যা পড়াইতেছি এগুলা যদি প্র্যাকটিস করেন, এগুলার বাইরে কোনো কিছু আসবে না। জব ম্যাথ বই আছে, সেম ভাবে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন জব ইংলিশ, এই বইয়ে যে পরিমাণ প্রশ্ন আছে আপনি যদি পড়তে পারেন, প্রশ্ন যেখান থেকে হোক আপনি পারবেন। আমাদের বাংলার জন্য একটা বই, বাংলার জন্য একটা বই, সেম ভাবে আমাদের বিজ্ঞানের জন্য, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের জন্য একটা বই। টোটাল 4টা বই মিলে ফুল একটা সেট। আপনি যদি প্রাইমারি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চান, এই 4টা বই আপনার লাগবে। শুধু একটা প্রাইমারি গাইড বা একটা শীট পড়ে কখনোই জব হবে না। কম্পিটিশন কিন্তু অনেক বেশি। আবারও বলতেছি, এখন কম্পিটিশন অনেক অনেক বেশি। সো আপনাকে বিষয়ভিত্তিক পড়তে হবে আলাদা আলাদা। শুধু একটা গাইড পড়ে কখনোই জব হবে না, মাথায় রাখবেন। এটা বলে দিলাম, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের গেল। এরপরে দেখেন আমরা এতক্ষণ যে কথা বলছি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন 27 মৌলিক সংখ্যা না, 3 নং 27। 33 মৌলিক সংখ্যা না, এটাকে 3 দ্বারা কাটাকাটি যায়। এখন দেখেন 49 মৌলিক সংখ্যা না, 7 দিয়ে কাটাকাটি যায়। কিন্তু 29কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। দেখেন 3 দ্বারাও ভাগ যায় না, 7 দ্বারাও ভাগ যায় না। 3 দ্বারাও ভাগ যায় না, 7 দ্বারাও ভাগ যায় না। তার মানে এটা কি? এটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখেন এখন যেখান থেকে প্রশ্ন আসুক, যেখান থেকেই প্রশ্ন আসুক, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? ভালো একটা কথা বলছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এখানে একটা সংখ্যা আছে, যে সংখ্যাটাকে 3, 7 অথবা 11 দ্বারা বা 13 দ্বারা ভাগ যাবে। এখানে এমন একটা সংখ্যা আছে যাকে 3, 7, 11 অথবা 13 দ্বারা ভাগ যায়, আর বাকি একটাকে ভাগ যায় না। কোন সংখ্যা? 263। আপনি যদি এটা যোগ করেন, 2 এবং 3 এ কত? 5, 5 আর 6 কত? 11। তার মানে এটা কিন্তু 3 দ্বারা কাটাকাটি যায় না। সেমভাবে 7 দ্বারাও কাটাকাটি যাবে না, 11 দ্বারাও না। কিন্তু এইখানে যখন আমরা আসবো, দেখেন এটা 11 দিকে যায়। 11 দ্বিগুণে কত? 22। 3 11 33। 11 এটার মধ্যে কয়বার যায়? 33 বার। 11 এটার মধ্যে কয়বার যায়? 33 বার। তার মানে এটা কি? মৌলিক সংখ্যা নয়। এটা কি? এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। এইটা কি নয়? এইটা মৌলিক সংখ্যা নয়। তারপরে আসেন কোনটি মৌলিক সংখ্যা? এখানে দেখেন 72 শেষে 2 আছে, এটা তো মৌলিক সংখ্যা না, এমনিতে বুঝতেছি। তারপরে 87 কি? 8 এবং 7 এর যোগফল কত? 15। এটাকে 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। তার মানে এইটাও মৌলিক না। 63 একটু আগে দেখে আসছে, এটা মৌলিক না। 6 এবং 3 এর যোগফল কত? 9। 9কে 3 দ্বারা ভাগ যায়, এইটাও মৌলিক না। তার মানে কোনোটিই নয়।
অ্যান্সার কোনটি হবে? কোনোটাই নেই। দেখেন প্রাইমারিতে কিন্তু প্রশ্ন হবে, মৌলিক সংখ্যা থেকে প্রাইমারিতে প্রশ্ন অবশ্যই অবশ্যই হবে। আমরা আজকে যে কয়টা ম্যাথ করব এইখান থেকে ইনশাল্লাহ 1 মার্ক পাবেন। আমি এটা বলবো না যে আমাদের একটা ক্লাস করেই আপনি 4-5 মার্ক পাবেন, কিন্তু আজকের ক্লাস থেকে আপনি 1 মার্ক পাবেন, এটা শিওর থাকেন। ঠিক আছে, পরবর্তীতে দেখেন এইখানে কি বলছে, 91, 101, 117, 123 এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? এইগুলার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা? 91 কি মৌলিক সংখ্যা? দেখেন তো, আমরা কি বলছিলাম 7 এবং 91, এইটা মৌলিক সংখ্যা না। এখন 101 কে যদি 3 দ্বারা ভাগ করেন, প্রথমে যদি 1 আর 1 এর যোগফল কত? 2, 2 কে 3 দ্বারা ভাগ যায় না। এইটাকে যদি 7 দ্বারা ভাগ করেন, দেখেন 7 দ্বারা ভাগ করলে 7 যায় একবার, থাকে 31, 7 দ্বারাও যায় না। ঠিক আছে, এখন যদি 11 দ্বারা আপনি এটাকে গুণ করেন, 10 × 11, তাহলে কত হইতেছে? 110। আবার 9 × 11, 9 11 99, তার মানে এটা কিন্তু 11 দ্বারা ভাগ যায় না। তার মানে আমরা বলছিলাম কি 101 পদ আছে, তার মানে এটা 3, 7, 11 কোনোটা দ্বারাই ভাগ যায় না। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর বাকি একটাও মৌলিক সংখ্যা হবে না, এটা 3 দ্বারা ভাগ যায়। এখন আপনি বলতে পারবেন ভাই কেমন বুঝলেন 3 দ্বারা? দেখেন 1 + 1 + 7 মানে 9, 9 কে 3 দ্বারা ভাগ যায়, এটাও 3 দ্বারা ভাগ যায়। 1 + 2 + 3, দেখেন 3, 3 এ 3 এ 6, 6 কে 3 দ্বারা ভাগ যায়, এটাও 3 দ্বারা ভাগ যায়। তার মানে এটাও 3 দ্বারা যায়, এটাও 3 দ্বারা যায়, এটা 7 দ্বারা যায়, এইটা কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। আজকে ক্লাস করার পরে যদি মৌলিক সংখ্যা থেকে কোনো প্রশ্ন আসলে যদি ভুল হয়, তাহলে কিন্তু খবর আছে। আবারও বলতেছি, এমন ভাবে পড়ানো হচ্ছে যাতে কোনো প্রকার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করে দেওয়া হচ্ছে। এরপরে যদি ভুল হয় তারপরে খবর আছে। এই যে দেখেন, এটা তো আপনারাই করতে পারবেন। নিচের কোনটি ক্রমজোড়টি সহমৌলিক? দেখেন কোনটা কাটাকাটি যায় না, 4 আর 2 কাটাকাটি যাবে না, 2 দ্বারা কাটাকাটি যায়, এটা সহমৌলিক হবে না। 6 এবং 3, দেখেন এটাকে 3 দ্বারা ভাগ যায়, 2টাকে 3 দ্বারা ভাগ যায়, সহমৌলিক না। 9 এবং 12, এটাকেও 3 দ্বারা কাটাকাটি যায়, কিন্তু 12 এবং 17 কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না। 12 এবং 17 কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না। এটা কি? এটা হচ্ছে সহমৌলিক। বিভিন্ন জনে আপনাকে বিভিন্ন কথা বলবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আবারও বলতেছি, যে কোনো একটা জায়গায় লেগে থাকেন, ভালো কিছু হবে। প্রতিটা প্রশ্ন যদি এভাবে আপনাকে পড়াই, প্রশ্ন কই থেকে হবে আপনি বলেন? প্রশ্ন হবে কই থেকে? ওইখান থেকে কমন করবে। এরপরে দেখেন, এগুলো আপনারাই করতে পারবেন। বলেন তো, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 11 নম্বর, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এগুলাই দেখেন 10তম বিসিএসে আসছে, নিবন্ধন আসছে, নিচেরটা প্রাইমারিতে আসছে। বলেন যে ভুল হবে কিনা? বলতেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? একটু তাকিয়ে বলেন। 51, দেখেন 5 আর 1 এর যোগফল কত? 6, 6 কে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়, এটা মৌলিক সংখ্যা না। এরপর আমরা যদি বলি 8 এবং 7 এর যোগফল কত? 15, এটাকে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ এটা মৌলিক সংখ্যা না। 6 এবং 3 এর যোগফল 9, এটাকে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, কিন্তু 59 মৌলিক সংখ্যা নয়। 59 কি নয়? মৌলিক সংখ্যা নয়। এখন 11 নম্বর, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা আপনারা করেন তো ভাই, নিচের কোনটা মৌলিক সংখ্যা? 143, 91, 87, 87 মৌলিক সংখ্যা না, মাত্র দেখায় আসছি। 91 মৌলিক সংখ্যা না, একটু আগে দেখে আসছি। এখন 143, 143 কে দেখেন 11 দ্বারা ভাগ যায়, 11 যায় একবার, 3 11 33, 11 যায় 13 বার, তার মানে 47 কি না? মৌলিক সংখ্যা না, কারণ 47 কে 12 তে 3 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ 12 তে 3 দ্বারা ভাগ করা যাবে। 47 কে দেখেন 3 এবং 7 কোনোটা দ্বারা ভাগ করা যায় না। 47 কে 3 এবং 7 কোনোটা দ্বারা ভাগ করা যায় না। 47 হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে প্রশ্ন এসে পড়েছে, দেখেন বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? একমাত্র ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? 2। এটা কিন্তু আমরা আগেই পড়াইছি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? 2। এত সুন্দর ক্লাস পেয়ে যারা শেয়ার করবেন না, তারা কিন্তু অকৃতজ্ঞ, আমি বলে দিলাম। কৃত্রিম সংখ্যা, এখন আসেন কৃত্রিম বা যৌগিক সংখ্যা। এই যে এসে পড়েছে যৌগিক সংখ্যা অথবা কৃত্রিম সংখ্যা। যৌগিক সংখ্যার অপর নাম কি? কৃত্রিম সংখ্যা। এইগুলা কোনগুলা? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সহজ কথা, যেমন 6 কি একটা কৃত্রিম বা যৌগিক সংখ্যা, কারণ 6 কে 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। এরকম মৌলিক সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা যেগুলা, যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তারা হচ্ছে কৃত্রিম সংখ্যা। এই যে পরীক্ষায় আসছে, দেখেন বলছে
কৃত্রিম সংখ্যা কোনটা? এটা কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না? এটাকে ভাগ করা যায় না, এটাকেও ভাগ করা যায় না, কিন্তু 4কে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা। এই জন্য এটা কি সংখ্যা? কৃত্রিম সংখ্যা। এটা কি সংখ্যা? কৃত্রিম সংখ্যা। 4 কি কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা? পরীক্ষা হলো আসবে নিচের কোনটি কৃত্রিম সংখ্যা বা নিচের কোনটি যৌগিক সংখ্যা? 14 নম্বর, কোন সংখ্যাটি ব্যতিক্রম? ব্যতিক্রম বলতে কি বুঝাইতেছে? যে 3টা থাকবে একরকম, একটা আলাদা অন্যরকম থাকবে, একটা আলাদা অন্যরকম থাকবে। যেমন 125, এটা কি যৌগিক সংখ্যা, শেষে 5 আছে, শেষে 5 থাকলে এটা যৌগিক সংখ্যা। এরপরে দেখেন 512, শেষে 2 আছে, এটাও কি যৌগিক সংখ্যা, এটাও কি যৌগিক সংখ্যা। 343, এটাও যৌগিক সংখ্যা, কারণ এটা 7 দ্বারা কাটাকাটি যায়। এখন আপনি বলতে পারেন 7 দ্বারা কেমনে যায়? দেখেন 4 7 28, 7 নং কত 63, 7 দ্বারা কাটাকাটি করলে 49, কিন্তু এইটাকে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না। তার মানে এই সবগুলাই তো যৌগিক, এই সবগুলাই যৌগিক, একমাত্র সে হচ্ছে মৌলিক, এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 743, 743 কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে আমরা কি বুঝলাম? শেষে 5 আছে, এটা কি যৌগিক। এটা কি 343, 343, এটাকে 7 দ্বারা কাটাকাটি করা যায়, সরাসরি আমরা কাটাকাটি করেই দেখাইলাম। 7 দ্বারা আপনি ভাগ করেন, এটাকে ভাগ করতে পারবেন। আর এইটা শেষে জোর আছে, শেষে 2 আছে, তার মানে এইটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা। তার মানে এটা ব্যতিক্রম, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এই পর্যন্ত ছিল আমাদের নিচের কোনগুলা মৌলিক সংখ্যা একটা ধাপে। এখন আমরা পরবর্তী অঙ্কগুলো দেখবো। এখান থেকে প্র্যাকটিস, আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, হোমওয়ার্ক গুলা করতে হবে আপনার নিজের। 1 থেকে দেখেন এখানে 1 থেকে 3 পর্যন্ত, এরপরে দেখেন 1 থেকে 6 পর্যন্ত। হোমওয়ার্ক কয়টা? 1 থেকে 6 পর্যন্ত। নেক্সট ক্লাসে করছেন কিনা জানাবেন আমাকে। 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে হোমওয়ার্ক। এরপরে আমরা করব, দেখেন এরপরে আমরা অঙ্ক করব, যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে। 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 এবং 32-এর মধ্যে আমরা কি জানতাম? এই যে 4 4 2 2 322 321, এইটা থেকে আমরা নির্ণয় করব 2 এবং 32। এখানে দেখেন তো, এইটাকে 1 থেকে 10, এইটাকে 11 থেকে 20, এইটাকে 21 থেকে 30, তাই না? আমার বলছে 32 পর্যন্ত, আমার তো 32-এর সিরিয়াল লাই, কিন্তু 30 পর্যন্ত এখন আসে। তাহলে আমরা যদি চিন্তা করি 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা পাইতেছি? 4টা, 4টা 8টা, আর কয়টা? 2টা, 10টা। 1 থেকে 30 পর্যন্ত আমরা পাইতেছি 10টা, কিন্তু 2 তো হবে না। 2 ও 32-এর মধ্যে 2 কিন্তু মৌলিক সংখ্যা। দেখেন 2 আর 32-এর মাঝখানের মৌলিক সংখ্যা নিতে বলছে। 2 আর 32-এর মাঝখানে 2 থাকতে পারবে না। তার মানে এখানে যে আমরা নিছি 1 থেকে 30 পর্যন্ত নিছি 10টা, কিন্তু এখান থেকে 2 বাদ যাবে, 2 বাদ, এখান থেকে 2 বাদ, তাহলে একটা মৌলিক সংখ্যা বাদ যাবে। এখানে 10টা আছে, একটা মৌলিক সংখ্যা কি বাদ? 2 বাদ, একটা বাদ দিলাম, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 9টা। কয়ে 2 থেকে 30 পর্যন্ত, 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পেলাম? 9টা। আমার বলছে 32 পর্যন্ত। দেখেন 30-এর পরে একটা মৌলিক সংখ্যা আছে 31, এইটা আবার এটার সাথে অ্যাড হবে, তার মানে একটা যোগ করে দিলাম। কয়টা মৌলিক সংখ্যা? 10টি। কয়টা মৌলিক সংখ্যা? 10টি। কেন 10টি হলো? 2 বাদ দিলাম, আবার ওই সাইডে 31 এসে যোগ হইলো। 9টা হয়েছিল, আবার 31 এসে যোগ হয়ে কয়টা হয়ে গেল? 10টা। ভুল করা যাবে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? ভুল করা যাবে না, কখনোই ভুল করা যাবে না এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষার হলে। পরবর্তীতে আসি, দেখেন 43 থেকে 60-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এটা আমরা এমনিতেই করতে পারি। 43 থেকে মানে 43, তারপরে 47, দেখেন 49 মৌলিক সংখ্যা না, 53 59, দেখেন 43 47 53 59, 43 47 53 59, 4টা মৌলিক সংখ্যা, সহজ 4টা মৌলিক সংখ্যা আছে, পারা যাবে। দেখেন তো ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার হইতে হবে, মানে ক্লাস খালি করলেই হবে না, এখানে দৌড় পারবেন, ওইখানে দৌড় পারবেন। 2 এখানে তো বলছেন 2 এবং 32-এর মাঝখানে কয়টা মৌলিক সংখ্যা, তাহলে 2 তো হবে না, 2 বাদ, এই জন্য 2 বাদ। শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখতে পারবেন, যতবার ইচ্ছা ততবার দেখে নেবেন, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন, এটা তো আমাদের মুখস্থ। পরবর্তী যে প্রশ্নটা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। এটা তো অনেক কমন, 1 থেকে 100 পর্যন্ত 25টা। 1 থেকে 50 পর্যন্ত কয়টা? 15টা। আবার এইরকম আসতে পারে 50 থেকে 100 পর্যন্ত কয়টা?
দেখেন 1 থেকে 100 পর্যন্ত 25টা, 1 থেকে 50 পর্যন্ত 15টা হইলে 50 থেকে 100 পর্যন্ত কয়টা হবে? 10টা। পরীক্ষার হলে আসতে পারে 50 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 10টা। এরপরে দেখেন এই যে যেটা বলছে ওইটাই, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? মাত্রই বলে দিছি 15টা। 1 থেকে 50 পর্যন্ত কয়টা? 15টা। 1 থেকে 30 পর্যন্ত দেখেন 1 থেকে 30 পর্যন্ত, তাহলে মানে 4 4 2 2 322 321। দেখেন 30 পর্যন্ত, এটা 10 20 30, 10 20 30 এইটা, তাহলে কয়টা? 4 4 8 আর 2 কয়টা? 10টা। কি মুখস্থ করতে হবে? কোনো মুখস্থ করতে হবে না, ক্লাস করবেন, ম্যাথে এরকম সহজ। তারপরে আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে চলে, এখন আপনাকে প্র্যাকটিস দিয়ে দিব হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো যদি কেউ করেন, আমি বিশ্বাস করবো না যে আপনি পরীক্ষার হলে চাকরি আসলে মানে ম্যাথ আসলে পারবেন না। হোমওয়ার্ক গুলো অবশ্যই করতে হবে। আবারও বলতেছি, হোমওয়ার্ক গুলো অবশ্যই করতে হবে। দেখেন হোমওয়ার্ক দেখেন কতগুলা, এই হোমওয়ার্ক দেখেন একটা দুইটা না, এখানে কয়টা আছে? কয়টা আছে হোমওয়ার্ক? 10টা হোমওয়ার্ক আছে। এই 10টা হোমওয়ার্ক আপনাকে করতে হবে। এরপরে আসেন 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক, এটা 2024 সাল আসছে। প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল। তাহলে তো এটা আমার প্রথম 10টা মৌলিক সংখ্যার যোগফল আমার নির্ণয় করতে হবে। তাহলে প্রথম 10টি, একটা 2, আরেকটা কত 3, আরেকটা কত 5, এভাবে লিখতে হবে। 7 11 13, এরপরে কে আছে? 17, এরপর আছে 19। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। 19 এর পরে কে? 23। 23 এর পরে কে? 29। এই সবগুলার যোগফল কত? সবগুলার যোগফল কত? দেখেন 9 আর 3 কত? 12, 12 আর 9 কত? 21, 21 আর 7 কত? 28, 28 আর 3 কত? 31, 32, 32 আর 7 কত? 39, 39 আর 5 44, 44 আর 5 কত? 49 এর 9, হাতে থাকে কত? 5। এই 5টা 4, এইটা আমরা রাখলাম। 2 2 2 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7 8, 8 8 হইল না? 8। তাহলে 8 যদি হয়ে যায়, 8 আর 5 কত? 8 না 7, 7 আর 5 কত? 12, 129। 7 আর 5 129। এটা পারবেন আশা করি। এগুলা ক্লিয়ার? 129। এরপরে দেখেন আমরা এইগুলা করব সবগুলাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, বিশেষ আসছিল। 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 15 থেকে 30 এর মধ্যে, এটা কি বলছে যে 15 থেকে 30 এর মধ্যে, 15 এরপরে 15 আর 30 এর মধ্যে যে কয়টা মৌলিক সংখ্যা আছে, যে মধ্যে এদের মাঝখানে যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এই প্রশ্নটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। 15 থেকে শুরু করব নাকি 17 থেকে শুরু করব? কেউ 17 থেকে শুরু করে, কেউ 15 থেকে। তাহলে আমরা যদি 17 থেকে শুরু করি, 17 প্লাস 17 এর পরে কত? 19, 19 এর পরে 23, 23 এর পরে 29। দেখেন কত হবে যোগফল? কত যোগফল কত? আপনি 15 ধরেও করতে পারেন, কিন্তু অ্যান্সার আপনার যেটা মিলতেছে ওইটা। স্যার 8 নম্বরটা কিভাবে করব? 8 নম্বর কোথায়? ঠিক আছে, এটা পারা যাবে। জাস্ট আপনি যোগ করে দিবেন, এটার যোগফল হবে 88। এই যে এটা হবে যোগফল। এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা, দেখেন কতবার আসছে বিসিএস এ, প্রাইমারিতে। এটা কি বলছে? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? একক স্থানীয় অঙ্ক বলতে কোনটা বোঝায়? যেমন আমি লিখলাম 19, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আমি লিখলাম 29, এইটা একক স্থানীয় অঙ্ক। আমি লিখলাম কত? 39, একক স্থানীয় অঙ্ক এটা। আমি লিখলাম 49, একক স্থানীয় কোনটা? এটা। আমি লিখলাম 59। এই যে এই সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। এদের মধ্যে যারা মৌলিক সংখ্যা তাদের সমষ্টি কত? যেমন 39 মৌলিক না, কেন মৌলিক না? 3 13 39, 3 দ্বারা কাটাকাটি যায়, এটা হবে 49। এটা 7 দিয়ে কাটাকাটি যায়, এটাও মৌলিক না। তার মানে আমাকে বলতেছে 29। এই কয়টার যোগফল কত? এই কয়টার যোগফল কত? তাহলে কত হবে? 3 নং 27 7, হাতে 2, 5 আর 2 কত? 7 আর 1 8, 8 আর কত? 10, 107। 107। স্যার 23 লেখেননি। আচ্ছা 23 না লিখলেও হবে, সমস্যা নাই। আপনি মৌলিক সংখ্যাগুলো লিখে দিবেন সবগুলাই, আমার বাদ করতে পারে, কোনো সমস্যা নাই। 39 মৌলিক না, এই জন্য 39 বাদ দিছি। 39 এই জন্য আমি বাদ দিছি। ঠিক আছে, ক্লিয়ার? পরবর্তীতে আসেন, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? দেখেন প্রথম 5টি মৌলিক সংখ্যা, প্রথম 5টি কি? একটা 2,
এরপরে কে আছে 3, 2 এর পরে 3, এরপরে 5, এরপরে 7, এরপরে 11। এদের গড় কত? তার মানে এদেরকে আমার যোগ করতে হবে। যোগ করে কয়টা? 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হইতেছে দেখেন, 11 আর 7 কত? 18, 18 আর 5 কত? 23, 23 আর 3 কত? 26 আর 2 কত? 28, 28 কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে কত? 5 5 25, 5 দশমিক সামথিং। বোঝাই যেতেছে 5 5 25, এরপরে তো দশমিক আসবে, তার মানে 5 দশমিক সামথিং, 5 দশমিক সামথিং, 5 দশমিক কত? সামথিং। বোঝা যাইতেছে? প্রতিটা অঙ্কই কি বুঝছেন? যারা বুঝছেন তারা একটু দয়া করে ডান লিখবেন কমেন্ট বক্সে যে প্রতিটা অঙ্কই আমরা বুঝছি। এরপরে দেখেন এই অঙ্কটা আমরা অপশন টেস্ট করে করব যে 3টি পরপর মৌলিক সংখ্যার গড় যদি এটা হয় তবে সংখ্যাটি কত? তো সংখ্যা 3টি কত? হয় এইটা, হয় এইটা, না হয় এইটা, না হয় এইটা। আমরা এখন 3টা সংখ্যা যোগ করব, যেমন এইটা 19 যোগ 23। এইটা আমরা দেখবো যে এই সংখ্যাটার গড় কত, এটা না মিললে এটা দেখবো। এরকম আমরা টেস্ট করব, যেমন 17 আর 23 কত? 40, 40 আর 59, 59কে যদি 3 দ্বারা ভাগ করি আমরা দেখবো গড় এইটা মিলে কিনা, গড় এটা মিলে কিনা। দেখেন তো 59 3 এর মধ্যে যায় একবার, 3 5 এর মধ্যে যায় একবার, থাকে 2, এখানে হইতেছে কত? 2 আর 9 29, 3 নং কত? 27, তার মানে 19 দশমিক সামথিং আসতেছে। কোনটাকে ভাগ করে পাইলাম? এটাকে ভাগ করে দেখলাম, এটা গড় নির্ণয় করে দেখলাম 19 দশমিক সামথিং, মিলা গেছে না? এই 3টা সংখ্যার গড় দেখলাম কত? এইটা, তার মানে অ্যান্সার কোনটা? এটা, তার মানে এইটা। এরপরে 25 নম্বর মানে লাস্ট, 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যার গড় কত? 30 থেকে 50 এর মধ্যে সকল মৌলিক সংখ্যার গড় দেখি আপনারা পারেন কিনা। এইটা আপনারা পারেন কিনা? 30 থেকে 50 এর মধ্যে সকল মৌলিক সংখ্যার গড় কত? কে কে আছে 30 এবং 50 এর মধ্যে? দেখেন 31, 37, এরপরে কে 41, 43, আর নাই তো 31, 37, 41, 43 আর 47 আছে, সরি 47। এদের গড় কত? তার মানে আমি কি করব? 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47 ভাগ করতে হবে কয় দিয়ে? 1 2 3 4 5 দিয়ে। এখন 5 দিয়ে এখানে আমার কত হবে? এইখানে আমার অ্যান্সারটা কত হবে? সহজ হিসাব, এইটা আপনি ই করেন দেখেন। 120, 120 আর 60 কত? 180, 187, 190, 91, 91, 98, 99, 199। এটাকে 5 দিয়ে ভাগ করেন, দেখেন 3 5 কত? 3 5 কত? 15, 3 5 15। আর এইখানে কত থাকতেছে? 3 5 যদি 15 হয়, 5 নং কত? 45। এরপরে কিন্তু মিলতেছে না, 39 দশমিক সামথিং, 39 দশমিক কত? সামথিং। সম্পূর্ণটা ক্লিয়ার হইতে হবে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। হ্যাঁ, টেনশনের কিছু নাই। এই যে দেখেন 40 থেকে 100 পর্যন্ত 26 নম্বর আমার কি বলছে? 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। তার মানে দেখেন 40 থেকে 100 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা কোথায় হবে? এটা 90 থেকে 100 পর্যন্ত একমাত্র মৌলিক সংখ্যাকে 97, এটা বলছিলাম। আর 40 এর পরের মৌলিক সংখ্যাকে 41, এটা হবে ক্ষুদ্রতম। তার মানে বৃহত্তম মৌলিক সংখ্যাকে 100 এর আগে মৌলিক সংখ্যাকে 97, কারণ 90 থেকে 100 পর্যন্ত একমাত্র একটা মৌলিক সংখ্যা আছে 97। এখন এই দুইটার বিয়োগফল কত? 97 মাইনাস 41, তাহলে কত হবে? 6, আর এখানে কত? 5 56। এইটা আসছে পরীক্ষায়, এইটা আসছে পরীক্ষায়, এইটা আসছে। আমাদের এই যে একটা অঙ্ক আছে একই টাইপের অঙ্ক, পারবেন না? দেখেন এটা কি বলছে? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? তাহলে এটা কত হবে? দেখেন 60 এর পরের মৌলিক সংখ্যা কে? 61, 80 এর আগের মৌলিক সংখ্যা কে? এইটা। এই দুইটার বিয়োগফল কত? বলেন কত হবে? বলেন কত হবে? বলেন কত হবে এই দুইটার বিয়োগফল? আমি আবারও বলতেছি, মৌলিক সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে প্রশ্ন হবেই, এখান থেকে প্রশ্ন হবেই। ঠিক আছে, এটা আশা করি এটা বুঝছেন। এখন আপনার হোমওয়ার্ক, আবারও বলতেছি, প্রত্যেকটা টাইপ করাইতেছি আর কিন্তু হোমওয়ার্ক দিতেছি। এই যে একটা হোমওয়ার্ক, এই যে একটা, এই যে এইখানে হোমওয়ার্ক আছে কয়টা? দেখেন 5টা।
এইখানে 5টা হোমওয়ার্ক 4টা হোমওয়ার্ক আছে, তার মানে আগের হোমওয়ার্কগুলো করবেন আর এই হোমওয়ার্কগুলো করবেন। নেক্সট ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আমরা আসবো। আর অবশ্যই যারা প্রথমবার এই প্রাইমারি পরীক্ষায় টিকতে চান তাদেরকে বলবো যে লার্নিং স্কুলের এক সেট বই, এই যে ম্যাথ কিন্তু করাই আমরা এই বই থেকে, 290 টাকাতে একটা বই কিনলে আপনি 2 লাখ টাকার উপকৃত হবেন। সেম ভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই, সেম ভাবে দেখেন বাংলার জন্য একটা বই, সেম ভাবে সাধারণ জ্ঞানের একটা বই। তার মানে প্রশ্ন কোথা থেকে হবে বলেন? প্রশ্ন যেখান থেকে আসুক ইনশাল্লাহ কমন পড়বে। আপনার কাছে এই বই 3টা থাকতে হবে, এই 4টা বই থাকতে হবে। কারণ এই বইগুলাতে প্রাইমারি প্রশ্ন আলাদা করা, বিসিএস প্রশ্ন আলাদা করা, তারপরে বিগত সালের চাকরির প্রশ্ন আলাদা করে সাজাই দেওয়া আছে বেসিক সহকারে। এর জন্য বলবো এক সেট বই আপনার যদি হাতে থাকে আর কোনো কিছু লাগবে না। আর আজকের ক্লাসটা কেমন লাগলো এইটা অবশ্যই বলবেন। আর যারা এখনো শেয়ার করেন নাই, যারা শেয়ার করেন নাই, ক্লাস দেখছেন ঠিকই, তারা কিন্তু অকৃতজ্ঞ। আবারও বলতেছি, অকৃতজ্ঞ হয়ে যাবেন। ক্লাস করলেন, সব করলেন, বাট শেয়ার করলেন না। আবারও বলতেছি, হ্যাঁ হোমওয়ার্ক করবেন। পরের ক্লাসে আপনারা চাইলে আমি হোমওয়ার্ক গুলো নিয়ে আলোচনা করব, আপনারা যদি চান। কালকে ইংলিশ ক্লাস হবে। নেক্সট ক্লাস কালকে ইংলিশ ক্লাস হবে, হয়তো তারপরের দিনই। তো আপনাকে আবারও বলতেছি, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের সার্কুলার কিন্তু দিয়ে দিচ্ছে। আর কিন্তু কোনো সমস্যা নেই, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। আর আপনাকে পেইড বেসে ভর্তি হতে হবে এরকম না, বারবার বলতেছি, আপনি আমাদের সাথে থাকেন, ভালো কিছু হবে। ঠিক আছে? 10 নম্বর ম্যাথ কি? নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা সহজ জিনিস। আচ্ছা, আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন আর সবাই একটা করে শেয়ার করে চলে যান। আর পড়াশোনা করবেন, শুধু অনলাইনে ঘোরাঘুরি করবেন। আবারও বলতেছি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির দরকার নাই। আমি যেভাবে পড়াবো এর বাইরে আপনাকে পড়তে হবে না। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।